পশ্চিমবঙ্গের সমস্ত বিবাহিত দিদিরা, বিশেষ করে যাদের বয়স 22 থেকে 40 বছরের মধ্যে, তাদের জন্য রয়েছে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ, তাও আবার নিজের এলাকায় সরাসরি স্বাস্থ্য কেন্দ্রে। আর সেটি হলো আশা কর্মী হিসাবে কাজ করার সুযোগ। সমস্ত যোগ্য দিদিরাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। যদিও আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে 5ই নভেম্বর 2024 থেকে এবং তা চলবে আগামী 1 মাস ব্যাপী, অর্থাৎ 5ই ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন আবেদনপত্র জমা হবে কিভাবে, অনলাইন নাকি অফলাইন, আবেদনপত্র জমা দেওয়ার স্থান কোথায় এবং তারিখ কী রাখা হয়েছে, আবশ্যিক যোগ্যতা কী রাখা হয়েছে, বয়স সীমা কী রাখা হয়েছে, বয়সে ছাড় কারা পাবেন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, মোট শূন্য পদ কত, কী ভুল করলে আপনার আবেদনপত্র বাতিল হতে পারে, আবেদনপত্র সরাসরি জমা দিতে হবে নাকি বাইপোস্টেও পাঠাতে পারবেন, এবং আবেদনের জন্য ফর্ম কোথায় পাবেন ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওর মূল পর্ব। প্রথমেই স্বাস্থ্য দপ্তরের নিয়োগের এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের স্মারক সংখ্যা বা মেমো নাম্বার HFW NRHM 20/2006 পার্ট 2/1631 ডেটেড 27/6/2012 এবং ঝাড়গ্রাম মহকুমা আশা নির্বাচন কমিটির 24/10/2024 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে ঝাড়গ্রাম মহকুমার 4টি ব্লকের প্রতিটি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হবে। সুতরাং আমরা দেখি অফিসিয়াল মেমো নাম্বার দিয়ে স্বাস্থ্য দপ্তরের আশাকর্মী নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। প্রথমেই দেওয়া রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও তারিখ। আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট জমা দিতে হবে, অর্থাৎ বিডিও সাহেবের কাছে জমা দিতে হবে, এবং জমা দেওয়ার তারিখ এখানে ঠিক করে দেওয়া হয়েছে। দেখুন 5/11/2024 থেকে পুরো 1 মাস 5/12/2024, পুরো 30টা দিন। তবে ব্র্যাকেটের মধ্যে দেখুন লেখা রয়েছে ছুটির দিন বাদে এবং সময় বেলা 11টা থেকে 5টার মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম আবেদনপত্র জমা কোথায় দেওয়া যাবে এবং এর শেষ তারিখ ও সময় কি রয়েছে। এরপরে দেখে নিই আবশ্যিক যোগ্যতা। তবে বলে রাখি, দেখুন যোগ্যতার দুটি পাঠ করা হয়েছে, একটি আবশ্যিক যোগ্যতা, একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আবশ্যিক যোগ্যতার মধ্যে রাখা হয়েছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। সুতরাং এটা পরিষ্কারভাবে লেখা রয়েছে কোনো অবিবাহিতা মহিলা কিন্তু এক্ষেত্রে আবেদনের যোগ্য নন, শুধুমাত্র বিবাহিতরাই, এবং তারা যদি বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না বা ডিভোর্সি হন তবেই এক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বয়স সীমার ক্ষেত্রে কি বলা রয়েছে? সর্বসাধারণের ক্ষেত্রে, সর্বসাধারণ মানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বয়স হবে 30 থেকে 40 বৎসর এবং তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে বয়স হবে 22 বৎসর থেকে 40 বৎসর, এবং এই বয়সটা কাউন্ট হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এরপরে দেখে নিই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কি বলা হয়েছে। এখানে দেখুন একটি ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো কি মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণা অথবা অনুত্তীর্ণা। সুতরাং মাধ্যমিক পরীক্ষায় পাস করুন বা ফেল করুন, যাই হোক কোনো অসুবিধা নেই। একজন পাস করা ক্যান্ডিডেটও দরখাস্ত করতে পারেন এবং ফেল করা ক্যান্ডিডেটও দরখাস্ত করতে পারেন। তবে তাকে কি করতে হবে? যে গ্রামে বা এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের বাসিন্দা হতে হবে। সুতরাং তাকে গ্রামের বাসিন্দা হতে হবে। সংযোজনী 1 অনুসরণ করুন। সংযোজনী 1টা কি না, ওখানে একটা অ্যানেক্সার দেওয়া হয়েছে এবং কোন গ্রামের জন্য বা কোন পঞ্চায়েতের জন্য কটি ভ্যাকেন্সি সেগুলো সম্পর্কে ডিটেলস ওখানে দেওয়া আছে। তো এগুলো যাই হোক আমরা ভিডিও বাড়তি না করে পরবর্তী ক্ষেত্রে দেখে নেব। 5-এ দেওয়া রয়েছে জাতি সম্প্রদায় উল্লেখ করতে হবে, অর্থাৎ যদি কাস্টের কোনো ব্যাপার থাকে তাহলে সেটি উল্লেখ করতে হবে এবং তার প্রমাণও দিতে হবে। 6-এ দেওয়া রয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 SHG মেম্বার
ট্রেনিংপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কাররা বাড়তি সুবিধা পাবেন। দেখুন, গ্রেড 1 এবং গ্রেড 2 এসএইচজি মেম্বার, এইটার দিকে ফোকাস করুন। এইটাই বেশিরভাগ ক্যান্ডিডেটরা হয়তো অ্যাপ্লিকেবল হবেন। গ্রেড 1 গ্রেড 2 এসএইচজি মেম্বার কারা? না, যাদের গোষ্ঠী রয়েছে এবং যাদের গোষ্ঠীর গ্রেডেশন হয়েছে, যাদের গোষ্ঠীর গ্রেডিং হয়েছে তারাই এক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং যাদের গোষ্ঠী 1 বা 2 গ্রেডের মধ্যে রয়েছে তারা এটার মধ্যে বাড়তি সুবিধা পাবেন। তপশিলি জাতি বা উপজাতি অধ্যুষিত এলাকার বা গ্রামের জন্য তপশিলি জাতি বা তপশিলি উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ যে গ্রামটি তপশিলি জাতি বা উপজাতি অধ্যুষিত, সেখানে তপশিলি জাতি উপজাতির দিদিরাই সুযোগটা আগে পাবেন। তবে যদি যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি বা উপজাতি আবেদনকারী না পাওয়া যায়, তাহলেই অন্যান্য জাতির যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা নিয়োগের জন্য বিবেচনাধীন হবেন। পরবর্তী ক্ষেত্রে কি রয়েছে? আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেটা যদি দেখতে হয়, তাহলে এখানে দেখুন, 1, বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নার প্রমাণস্বরূপ কাগজ জমা দিতে হবে। বিবাহের ক্ষেত্রে কি দিতে হবে? না, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দিতে হবে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র অর্থাৎ রেজিস্ট্রি সার্টিফিকেট, অথবা স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ, উদাহরণস্বরূপ ভোটার সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি। এবং দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্র। দ্বিতীয় ক্ষেত্র কোনটা? না, বিবাহ বিচ্ছিন্নার প্রমাণস্বরূপ। যারা ডিভোর্সি হিসাবে বা বিবাহ বিচ্ছিন্ন হিসাবে অ্যাপ্লাই করবেন তাদেরকে আইনি প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ কোর্ট অর্ডার দিতে হবে। দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতার কি প্রমাণপত্র? মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিটের স্বপ্রত্যয়িত জেরক্স, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিটের জেরক্স। তবে আগে আমরা দেখেছি যে মাধ্যমিক পরীক্ষায় আপনি ফেল করুন বা পাস করুন সেটা কোনো ব্যাপার নয়। আপনাকে মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিটটাই পেয়ে থাকুন না কেন, সেই মার্কশিটের একটি সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। বয়সের প্রমাণপত্র হিসেবে লাগবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত জেরক্স। স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র, এক্ষেত্রেও আপনার ভোটার সচিত্র পরিচয়পত্র বা রেশন কার্ড উভয় দিকের স্বপ্রত্যয়িত জেরক্স, অর্থাৎ ভোটার কার্ড বা রেশন কার্ডের দুই দিকেরই জেরক্স লাগবে এবং দুটোই লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। জাতি সম্প্রদায়গত শংসাপত্র, কেউ যদি কোনো কোটাতে অ্যাপ্লাই করেন অর্থাৎ তপশিলি জাতি বা উপজাতির সুবিধার জন্য দরখাস্ত করেন, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ বা মহকুমা শাসক বা এসডিও দ্বারা জারি করা সার্টিফিকেট। তবে এক্ষেত্রে কিন্তু কোনো ওবিসির কথা উল্লেখ নেই, অর্থাৎ ওবিসিরা কিন্তু এক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না, সরাসরি জেনারেল ক্যাটাগরি হিসেবেই ট্রিট হবেন। এবং 6 রয়েছে এসএইচজি মেম্বার ট্রেনিংপ্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার হলে তাদের শংসাপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এবং এসএইচজি মেম্বার বা যদি ট্রেনিংপ্রাপ্ত ধাই হন বা লিঙ্ক ওয়ার্কার হন তাহলে তাদের জন্য সার্টিফিকেট লাগবে। ট্রেনিংপ্রাপ্ত ধাই হলে তার তো ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকবেই এবং লিঙ্ক ওয়ার্কার থাকলেও তার ডকুমেন্টস থাকবে, কিন্তু এসএইচজি মেম্বাররা ডকুমেন্ট পাবেন কোত্থেকে? এসএইচজি দিদিরা তাদের সংশ্লিষ্ট সংঘ থেকে সংঘের প্যাডে লিখিত করে নিতে পারলেই সেটাই একটা শংসাপত্র হয়ে যাবে। উপরোক্ত তথ্যাদি সহ 5 টাকার ডাকটিকিট লাগানো নিজ ঠিকানা লেখা একটি বড় অফিস খাম সহ সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে। অর্থাৎ ওপরের এই যে 1 থেকে 6 পর্যন্ত বললাম, এই সমস্ত ডকুমেন্টসগুলি স্বপ্রত্যয়িত করে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপিগুলি সহ আবেদন করতে হবে এবং সঙ্গে একটি ফাঁকা খাম দিতে হবে। সেই খামটিতে নিজের ঠিকানা লেখা থাকবে এবং অবশ্যই খামটির ওপরে একটি 5 টাকার ডাকটিকিট লাগাতে হবে। বিশদে জানতে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক বা ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে যোগাযোগ করুন। যদি আপনি এটার আরও ডিটেলস জানতে চান তাহলে ব্লকে বিডিও সাহেবের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এরপরে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি, যা হলো শূন্য পদের সংখ্যা। অগ্রাধিকার অনুযায়ী ক্যাটাগরি বিভাজন সহ, অর্থাৎ কোন ক্ষেত্রে কোন ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে সেটা বলা দেওয়া হয়েছে এবং আবেদনপত্রের নমুনা যথাক্রমে সংযোজনী 1, সংযোজনী 2 ক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে। যাই হোক, নিচে সংযোজনী বা অ্যানেক্সার্সের মাধ্যমে এই বিষয়টি বলে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে দেখুন বোল্ড করে লেখা আছে, অসম্পূর্ণ এবং উপযুক্ত নথি ছাড়া আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে দেখা যায় যদি ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ না করেন
তাহলে কিন্তু আবেদনপত্রটি বাতিল হবে। এছাড়াও যদি কোনো ডকুমেন্টস আপনারা দিতে ভুল করেন তাহলেও কিন্তু আবেদনপত্রটি বাতিল হতে পারে। এবং আরও একটি ইম্পর্টেন্ট জিনিস 8 নম্বরে রয়েছে, দেখুন 5/12/2024 তারিখ বিকাল 5টার মধ্যে হাতে হাতে অথবা ডাকযোগে আবেদনপত্র না পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য কোনো কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। অর্থাৎ নির্দিষ্ট দিনে বিকেল 5টার মধ্যে, নির্দিষ্ট দিন বলতে 5ই ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আপনি আপনার আবেদনপত্রটি নির্দিষ্ট অফিসে বা ব্লক অফিসে পৌঁছে যেতে হবে। সেটা আপনি হাতে হাতেও দিতে পারেন অথবা বাই পোস্টেও দিতে পারেন। আবেদনপত্রের নমুনা জেলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বা ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে বা ব্লক আধিকারিক অফিসে বা এলাকার সাবসেন্টারেও পেয়ে যাবেন। এছাড়াও ওয়েবসাইট দেখুন, লেখা রয়েছে www.jhargram.gov.in অথবা www.wbhealth.gov.in। এই ওয়েবসাইট দুটির মধ্যে থেকেও আপনারা আবেদনপত্রগুলিকে ডাউনলোড করতে পারবেন। আজ এই পর্যন্তই, ভিডিওটিকে আর লম্বা করব না। যদি আপনাদেরকে আবেদনপত্র কিভাবে ফিল আপ করবে বা কোনো বিষয়ে কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হয়ে পড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন, আমরা সেই বিষয়েও ভিডিও বানিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।